আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আজকে আমরা বাপ বেটি স্কুলে যাওয়ার পথে একটু কথা বলবো। আমার মেয়ে কথা বলবে না, এই জন্য সে ব্যাগ দিয়ে লুকিয়ে রেখেছে নিজেকে। এই ব্যাগটা তার খুব পছন্দ, সে নিজে পছন্দ করে এই ব্যাগটা কিনেছে। এটার মধ্যে কি আছে জানো বাবা? এই এই ডলগুলোর নাম জানো কি? হুম? হ্যাঁ, শুধু পুতুল। এটা লাগাও, লাগাও, কথা বলো। পুতুলগুলো তার খুব পছন্দ। পছন্দ না? সুন্দর? হ্যাঁ সুন্দর, পছন্দ না, সুন্দর। আচ্ছা, কি পরীক্ষা তোমার? হ্যাঁ, ইংলিশ টু। আজকে বাহিরে বৃষ্টি হচ্ছে। আজকে কত তারিখ? 24শে জুলাই। আজকে হলো 24 জুলাই, 24শে জুলাই না, 24 জুলাই। বৃহস্পতিবার, থার্সডে, তাই না? বৃহস্পতিবার, থার্সডে, আগামীকাল শুক্রবার। কি খুশি! ও, এক্সাম শেষ হয় না, এই জন্য খুশি না। আরো এক্সাম আছে, হাফ ইয়ারলি এক্সাম চলছে তাদের। আমার মেয়ে তাজবিয়া কামাল রোজা। আমার মেয়ে তাজবিয়া কামাল রোজা, সে সাউথ পয়েন্ট স্কুল মালিবাগ শাখায় ইংলিশ ভার্সনের 3-তে পড়ে। হাফ ইয়ারলি এক্সামের আজকে হলো ইংলিশ 2 পরীক্ষা। তো আমরা সকালবেলা যাওয়ার পথে একটু কথা বলি, আড্ডা দিই। তো যেদিন মুড ভালো থাকে সেদিন আমার মেয়ে কথা বলে, আর যেদিন মুড ভালো না থাকে কথা বলে না। ইয়েস। আজকে মুডটা ভালো, কিন্তু কেন জানি কথা বলছে না। তো এই যে মুড সুইং করে, মুড সুইং করাটাকে আস্তে আস্তে কন্ট্রোল করা শিখতে হয়। যখন আমরা প্রাপ্তবয়স্ক হই, অ্যাডাল্ট এই যে পৌঁছায়, তখন আমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করি, মনিটরিং করি, ট্র্যাক করি আমাদের বিহেভিয়ারগুলিকে, আমাদের অ্যাটিচিউডগুলিকে, অ্যাপ্রোচগুলিকে। এই ট্র্যাকিংটা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত যারা ধরে রাখতে পারে, তারাই সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়। সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য আসলে নিজেকে নিজে মনিটরিং করার, কন্ট্রোল করার কোনো বিকল্প নাই। একটা শিডিউল করার এবং নিজের সাথে প্রমিস করা যে ইয়েস, আই ক্যান ডু দিস, আই হ্যাড টু ডু দিস, আই মাস্ট ডু দিস। যখন এরকম একটা প্রমিস করি এবং একটা শিডিউল করি, একটা ডেডলাইন বেঁধে দেই যে হ্যাঁ আমরা এই কাজটা করব। যেমন একটা ক্লাসের একটা 1 ইয়ারলি একটা ডিউরেশন থাকে, 1 বছর পরে তার ফাইনাল এক্সাম হয়। ওই ফাইনাল এক্সামের আগে তাদের আবার সিটি হয়, ক্লাস টেস্ট হয়, হোমওয়ার্ক থাকে, কোয়ার্টারলি পরীক্ষা থাকে, হাফ ইয়ারলি, হ্যাঁ সারপ্রাইজ টেস্টও থাকে। বাহ, এটা একটু লাগাও না, তাহলে এই কথাটা শোনা যাচ্ছে না ঠিকভাবে। তো সারপ্রাইজ টেস্টও থাকে। আচ্ছা, এই যে টেস্টগুলি নেয়, কেন নেয়? যাতে করে ফাইনাল টেস্টে সে ভালো করতে পারে। এই যে তার গোল সেটিংটা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জীবনে কোথায় পৌঁছাতে চাই, এই গোল সেটিংটা যদি না থাকে, আমার ডেস্টিনেশন যদি ক্লিয়ার না থাকে, এবং ডেস্টিনেশনের ক্লিয়ার পিকচার যদি আমার মাথায় না থাকে, আমার ব্রেইনে না থাকে, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা এদিক সেদিক শুধু দৌড়াবো।
লক্ষ্যে পৌঁছাতে আমরা কোনো চেষ্টাই করব না, বা লক্ষ্যে পৌঁছাতেই পারবো না সত্যিকার অর্থে। এই জন্য জীবনে এই শব্দগুলো শুধু শব্দই না, এগুলি এক এক একটা মাইল ফলক। ফোকাস করে এগিয়ে যেতে হবে, গোল সেটিং করতে হবে, শিডিউল করতে হবে, এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য অটল অবিচল থাকতে হবে, কমিটেড থাকতে হবে। সো আমরা এখন ক্লাসে চলে আসছি, স্কুলের সামনে চলে আসছি। আমরা এখন নেমে যাব, আবার কথা বলবো ইনশাআল্লাহ। বাজে কয়টা দেখি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবাই দিয়ে দাও তুমি।